আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জি, কানাডা থেকে বলতেছি। জয়ত্রী এর জয়ফল কি খানাতে দেওয়া কি হারাম হবে? কোন ফল? জয়ত্রী লাইক নাটমেগ, জয়ত্রী জয়ফল। না, জয়ফল জায়েজ নাই। জয়ফলের ব্যবহার জায়েজ নাই, এটি হচ্ছে ফতোয়া। আর কিছু ওলামারা বলেছেন যে সেটা সামান্য পরিমাণ যদি সেটা যদি মসলা হিসাবে ব্যবহার করা হয় তাহলে জায়েজ। এখানে সৌদি আরবে নিষিদ্ধ আছে। সৌদি আরবে যে কোনো বিমানবন্দরে অথবা যে কোনো জায়গায় যদি ধরা পড়ে তাহলে তার জন্য পানিশমেন্ট আছে, কারণ এটা গাঁজা হিসাবে ব্যবহার করা হয়। বা এতে নেশা নিয়ে আসে, যার ফলে এটি ব্যবহার করা জায়েজ নয়। বেঁচে থাকবে, সতর্কতা অবলম্বন করবে। আল্লাহ বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি শেখ, আমি বাংলাদেশ থেকে বলছি। আমার বলেন। প্রশ্ন হচ্ছে, আমি আমার ভাইকে কিছু টাকা ধার দিয়েছিলাম। তো হুম, আমার ভাইয়ের ইনকামটা সরকারি চাকরি করে, তো উনি ইনকামটা সবসময় তো হালাল হয় না, বলতে যে উনি যে কাজটা নিয়েছে ওইটা আপনার কিছু ঘুষ দিয়ে নিয়েছে। এখন উনি যদি আমার টাকাটা ব্যাক করে ফেরত দেয়, তাহলে এই টাকাটা কি আমার জন্য নেওয়া হালাল জায়েজ হবে নাকি? যে এটা আমার প্রশ্ন। আপনি আসসালামু আলাইকুম। আপনি আপনার জি ভাইকে প্রশ্ন করেছেন। জি জি, ঠিক আছে, রাখেন। জি 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 বুঝেছি জি আমার আসসালামু প্রশ্ন। আলাইকুম। আপনি আপনার ভাইকে ধার দিয়েছেন, সেটা আপনার টাকা, আর সেই টাকা আপনার হালাল। সুতরাং সে আপনার ভাই হোক অথবা অন্য কোনো ব্যক্তি, অপর ব্যক্তি হোক, হ্যাঁ, বাইরের লোক হোক, যে ব্যক্তি ধার নিয়েছে সে পেমেন্ট করার সময় হারাম দিচ্ছে না হালাল থেকে দিচ্ছে, কোথা থেকে উপার্জন করেছে, সেটা আমার আপনার দেখার বিষয় নয়। আপনার টাকাটা যেহেতু হালাল, আর সেই হালাল টাকা ধার দিয়েছেন, সুতরাং আপনাকে যখন ফিরিয়ে দেবে সেই টাকা আপনার জন্য হালাল। আশা করি বিষয়টি বুঝতে। সুতরাং আপনার ভাইয়ের ঘুষ দেওয়া চাকরি হোক, যে রুজি হারাম, অথবা সুদের ইনকাম হোক, ঘুষের ইনকাম হোক, আর কিছু হোক, কারো মদের ইনকাম হোক, হ্যাঁ, হারাম ব্যবসার ইনকাম হোক, যা কিছু হোক না কেন, সেটা দেখার বিষয় নাই। আপনার রুজি আপন জায়গায় হালাল, কারণ আপনি যে টাকাটি ধার দিয়েছেন সেটি আপনার হালাল। জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওয়াজ ক্লিয়ার না? আওয়াজটা আপনি ঠিক করে নেন। হুম, জি জি, আমি ঝাড়খণ্ড পাকুড় থেকে বলছি। জি। পাকুড় ঝাড়খণ্ড থেকে বলছি। পাকুড়, মাশাআল্লাহ, বলেন। আমার প্রশ্ন ছিল যে 1 সপ্তাহ পর্যন্ত মানে গাড়িতে থাকে, বড় গাড়িতে 1 সপ্তাহ হুম। পর্যন্ত থাকে উনি। তো ওই কুশল অবস্থায় কি 4 রাকাত করে সালাত আদায় করতে হবে না 2 রাকাত করে? সফরে থাকে, এক কথায় নিজের শহরের মধ্যে তো নয়, শহরের বাইরে, তাই না? শহরের বাইরে, হ্যাঁ, গাড়িতে থাকে, লং বড় রুটে, গাড়ি। লং রুটে। জি, যদি লং রুটে থাকে, মানে নিজের শহরে, এখন একই শহরে, বড় শহর, আর ওখানেই ঘুরতে আছে 1 সপ্তাহ ধরে, ধরেন বোম্বাই ঘুরতে আছে, দিল্লিতে ঘুরতে আছে, কলকাতা বা ঢাকা সিটিতে ঘুরতে আছে, তাহলে তো কসর চলবে না। কিন্তু ধরেন এক শহর থেকে বেরিয়েছে আর লং রুটে চলতে আছে, তাহলে সেই ব্যক্তি মুসাফির। যারা লম্বা রাস্তায় গাড়ি চালায়, গাড়ি চালক, তারা মুসাফিরের হুকুমে তারা কসর করতে পারে। তারা কসর করে যখন নিজের বাসস্থানে ফিরবে, যেখানে তার বাসস্থান আছে। যদি একাধিক জায়গায় থাকে, ধরেন যেখান থেকে গাড়ি ছাড়ছে সেখানেও তার বাসা আছে, বাড়ি আছে, সেখানে আসলে মুকিম। আবার যে শহরে যাচ্ছে মালসামান পৌঁছানো যাবে, সেখানেও তার বাড়ি আছে বা একটা রুম আছে, বাসা আছে সেখানে, তাহলে সেখানে গিয়ে মুকিম। বাকি কথা হলে যখন জার্নি অবস্থায় থাকবে, চলন্ত অবস্থায়, তখন সেই ব্যক্তি মুসাফির। জি।